দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পলিসিস্টিক ওভারি বা পিসিওএস। খুব কমন একটি সমস্যা, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের এটি খুব সমস্যা। আমরা যখন মেডিকেল কলেজে পড়াশোনা করি, 30 বছর আগের কথা বলছি, তখন কিন্তু এইটি নিয়ে খুব বেশি মাতামাতি ছিল না। এখন এই রোগটি অল্প বয়সী মেয়েদের ঘরে ঘরে আমরা দেখতে পাই, পলিসিস্টিক ওভারি ডিজিজ। আমরা যখন রোগীকে বলি চেম্বারে, তখন আসলে খুব বেশি বলার সুযোগ হয় না, রোগীও বুঝতে পারে না। পিসিওএস বলে দিই, তারা গুগল করে যা মনে চায় তাই ভেবে নেয়। আজকে এটা নিয়ে একটু ডিটেল কথা বলবো। এটার এমন কোনো একটা ঔষধ নেই যেটা দিলে আপনি ভালো হয়ে যাবেন। ঘরে ঘরে নারীদের এরকম সমস্যা আছে। আসুন এটা একটু ছবিতে যাই, তারপরে আমি ডিসকাশনে যাব। স্বাভাবিকভাবে ডিম্বাশয় তলপেটে মেয়েদের থাকে দুইটি ডিম্বাশয়, একটি দুইটি। এর মধ্যে একটি বা দুইটি সিস্ট বা ফলিকল থাকতে পারে, কিন্তু যাদের ক্ষেত্রে মাল্টিপল সিস্ট আছে, এই যে এরকম দেখা যাচ্ছে, সেটিকে বলা হয় পলিসিস্টিক ওভারি। পলিসিস্ট অর্থাৎ অনেকগুলো সিস্ট। যা বলছিলাম, ওকে, এটি একটি হরমোন জনিত সমস্যা। বিশেষ করে অপেক্ষাকৃত কম বয়সী মেয়েদের এটি হয়। হরমোনের ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে নারীর মধ্যে যে পুরুষ হরমোনটি রয়েছে সেইটির আধিক্য দেখা দেয়, যেই কারণে শরীরে পুরুষ জাতীয় কিছু পরিবর্তন হয়। সেটি আমি একটু পরে সংজ্ঞায় বলবো। প্রায় প্রতি 10 জনের মধ্যে একজনেরই দেখা যায় যে এই হরমোনজনিত সমস্যাটি হয়। এদের অনেকেরই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যেই কারণে তাদের ডায়াবেটিস টাইপ 2 হবার সম্ভাবনা খুবই থাকে। এগুলো এক কথায় বলা হয় যে নারীদের ক্ষেত্রে যে মাসে একটি ডিম বের হয়, সেই ডিমটি আসে, কিন্তু দেখা যায় কুসুম ছাড়া ডিম। অর্থাৎ এই মেয়েদের বাচ্চা ধারণ করা একটু কষ্টসাধ্য হয়, অনেক সময় আসতে দেরি হয়, আসলেও টিকে না, অনেক ধরনের ঝামেলা আছে। কিন্তু খুব রেয়ারলি দেখা যায় যে কেউ প্রেগন্যান্সি মিস করেছে, এরকম হয় না। এখন কাদের এটি রিস্ক ফ্যাক্টর কি কি? ধরুন এটির কারণে কি হয়? এটির কারণে মনে করুন যে পুরুষ হরমোন বেড়ে যায়, যেই কারণে দেখা যায় যে মাসিকের উল্টাপাল্টা হয়, টাইপ 2 ডায়াবেটিস হয়, বন্ধ্যাত্ব দেখা যায়, অনেকের মাসিক উল্টাপাল্টা হয়, জরায়ুর যে লাইনিং আছে সেখানকার ক্যান্সার হতে পারে, তাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে, ফ্যাটি লিভার হয়, মেটাবলিক সিনড্রোম, এটি আমি আগে বলেছি। তো অন্যান্য সমস্যা হয় এই হরমোন জনিত কারণে। তো এইগুলো যদি সিস্টেমেটিক্যালি বলা হয়, পিরিয়ড উল্টাপুল্টা হচ্ছে, কখনো দেখা যায় 2 মাস 3 মাস পিরিয়ড হচ্ছে না, কখনো 15 দিনে হচ্ছে, এরকম পেট বুটবুট করছে, পেট ভরা ভরা লাগে, চুল পড়ে যাচ্ছে, এক্সট্রা হেয়ার দেখা যায় তাদের, অনেক সময় তাদের একনি হয়, ব্রণ হয়, শরীর দুর্বল লাগে, তলপেটে ব্যথা, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, এগুলো এই যে ব্রণের সমস্যাটুকু বললাম এটি হয়। তো বাচ্চা পেটে আসতে চায় না, এটি বলেছি। ডায়াবেটিস হতে চায় খুব অল্প বয়সে, তাদের শারীরিক মেলামেশার যে শক্তি সেটি দেখা যায় তাদের অনীহা থাকে, ইরেগুলার পিরিয়ড, সেগুলো বলেছি আমরা। তো যা বলছিলাম এগুলো আমরা বলেই ফেলেছি। এখন টেস্ট কিভাবে করবেন? আসলে ডাক্তার সাহেবরা এই ধরনের রোগী দেখলেই বলতে পারে যে আপনার পিসিওএস আছে। এটি করার জন্য 1-2টি হরমোন টেস্ট করলে হয়। এটির জন্য যে আল্ট্রাসোনোগ্রাম বা এমআরআই করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ছোট্ট 1-2টি ব্লাড টেস্টেই হয়ে যায়। এখন আবার অনেকের দেখা যায় যে এটির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে শুধু ডায়াগনোসিস করার জন্য, সেটির আসলে সত্যিকার অর্থে প্রয়োজন হয় না। এইটির কেউ যদি টেস্ট করতে চান, আল্ট্রাসোনোগ্রাম তলপেটের করিয়ে দেখতে পারেন ফলিকল আছে কিনা, যদিও অতটা প্রয়োজন নয়। এখন তাহলে চিকিৎসা কি? এমন কোন ঔষধ আছে কিনা যে একটি ঔষধেই সব ভালো হয়ে যাবে? তা নয়। আগে বলা হতো প্রথম দিকে যে যারা একটু নাদুস নুদুস, যারা একটু ওভারওয়েট মেয়েরা, তাদের পিরিয়ড উল্টাপাল্টা হলে এডিস পিসিওএস। এখন দেখা যায় যারা শুকনা মেয়ে আছেন, যারা
যাদের ওজন কম তাদেরও কিন্তু পিসিওএস হচ্ছে। অনেক সময় এটা পারিবারিক ভাবেও থাকে, কিন্তু চিকিৎসা করতে গেলে এমন কোনো একটি পদ্ধতি নেই যেটি দিয়ে আপনার চিকিৎসা হয়ে যাবে। এটি একটি মাল্টিপল একটি কি বলা হয় অ্যাপ্রোচ, মাল্টিফ্যাক্টরিয়াল অ্যাপ্রোচ, এটিকে অ্যাপ্রোচ করতে হয়। প্রথম কথাই হচ্ছে যদি আপনার ওজন বেশি হয় আপনি কিভাবে ওজন কমাবেন সেটির দিকে নজর দিতে হবে। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই দিকে দেখতে হবে। ওজন কমিয়ে ফেললে পুরুষ হরমোনের আধিক্যও কমে যাবে, বডির মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে, 90% কাজ কিন্তু এখানেই হয়ে যায়। এরপর লক্ষণ ভেদে এটির চিকিৎসা। এমন একটি ওষুধ নাই যেটি দিলে আপনি ভালো হয়ে যাবেন, নো। একটা সময় শুধুমাত্র মেটফর্মিন দেওয়া হতো হরমোন রেগুলেট করার জন্য, অনেক সময় দেখা যায় এটিও কাজ করে না, যাদের এটি প্রয়োজন হয় না। এইটি খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, ভাজা পোড়া কম খাবেন, সুগার কম খাবেন, ওজন লুজ করুন। একনি বা ব্রণ থাকলে ব্রণের চিকিৎসা করতে হবে। যদি মাসিকের অস্বাভাবিকতা হয় সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ বড়ি কাজ করে। ডায়াবেটিস হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মেটফরমিন জাতীয় ঔষধ ব্যবহার করি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি চুল থাকে, তাদের নেপলে দাড়ির মতো হয়, লোম হয়, সেই ক্ষেত্রে এটারও ওষুধ আছে, ডাক্তার সাহেবরা সেটার ওষুধও টার্গেট করেন। এখন সিস্ট যদি খুব বেশি বড় হয়ে যায় একটা সিস্ট, সেটা অ্যাসপিরেশন করা যায়, কিন্তু আসলে প্রয়োজন নেই। অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি বাচ্চা ধারণ করে, বাচ্চার জন্ম হয়, তারপরে অনেক সময় নিজে নিজে ঠিক হয়ে যায়, এরপরও এটি কন্টিনিউ করতে পারে। আসলে বাচ্চা নেওয়া পর্যন্তই যতটুকু ঝামেলা, এছাড়া এর বেশি কিছু নয়। শুধু আপনার অবিবাহিত কন্যা শিশুর যদি এই পিসিওএস থাকে, সান্ত্বনা দিন, ফিজিক্যালি শারীরিকভাবে যেন সে অ্যাক্টিভ থাকে সেই দিকটায় নজর দিন। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটি নিয়ে তাদের বা তার মন খারাপের কিছু নাই। এটি একটি সাধারণ রোগ, এটি চিকিৎসা আছে, এটি নিয়েই বেড়ে উঠতে হবে। এটি নিয়ে মন খারাপের কিছু নেই, এটিকে নিয়ে চারিদিকে বলারও কিছু নেই। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।